আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। তো আজকে আমাদের জন্য আমার হাজব্যান্ড অনেক বড় একটা পাঙ্গাস মাছ এনেছে। তো আসার সময় আমার বাবার বাড়ির গাছ থেকে কয়েকটা আমরুচ পেড়ে এনেছে। এগুলো আমাদের গাছের আমরুচগুলো দেখেন কত সুন্দর, তাজা। আবার অনেক রকম আমরুচ হয়, সাদা হয়, এগুলো হচ্ছে লাল। আসার সময় আমার আম্মা আমাদের জন্য একটা দেশি মুরগি পাঠিয়েছে। তো সেই দেশি মুরগিটা আমার হাজব্যান্ড সুন্দর করে কেটে রেখেছিল। আমি ধুয়ে এখন রান্না করে চলে আসলাম রান্না করতে। তো প্রথমে মশলাগুলো সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি। মুরগিটা যত কষানো হবে ততই রান্না খেতে খুবই দারুণ হবে। তো আমি এই ঝোলের মধ্যে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমি মাংসগুলো এই ঝোলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার হাজব্যান্ড পোলাও কীভাবে রান্না করে আমাকে দেখিয়ে দিচ্ছে। উনি পোলাও রান্না করছে। আমি পোলাও রান্না করতে পারি না তেমন, চেষ্টা করলে সবই পারবো, কারণ আমি আগে কিছুই রান্না করতে পারতাম না। এখন শ্বশুর বাড়িতে এসে সব কিছু রান্না করতে পারি। একসময় আমি নুডলসও রান্না করতে পারতাম না, আমাকে অনেকজনে হাসাহাসি করতো। আমি নুডলস রান্না করতে পারতাম না, কিভাবে আমি রান্না বান্না করব। কিন্তু ইনশাল্লাহ এখন শ্বশুর বাড়িতে এসে এখন আমি সব কাজ করতে পারি, রান্না বান্নাও করতে পারি। অনেকেই ভাবতো যে আমি কখনো রান্না করতে পারবো না। আমি নুডলস রান্না করতে ভর্তা বানিয়ে ফেলি, কিভাবে আমি তরকারি রান্না করব, ভাত রান্না করব। কিন্তু দেখেন, সবাই কি সব রকম সবাই এক মানে সবাই কি একরকম থাকে? পরিবর্তন তো হয়ই। তো এদিকে আমার হাজব্যান্ড সুন্দর করে পোলাও রান্না করছে, আর আমি কত সুন্দর করে মুরগি রান্না করেছি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। এই যে দেখেন পোলাওগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো এখানে ভিডিওটি শেষ। আল্লাহ হাফেজ।